অগ্রহায়ণ মাসের অমাবস্যা বা মার্গশীর্ষ মাসের অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি। এবছর এই অমাবস্যা শনিবার পড়াতে এর গুরুত্ব আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শনিবার হওয়াতে এই অমাবস্যা শনিশ্চরী অমাবস্যা নামেও খ্যাত। জ্যোতিষশাস্ত্র মতে এই যোগ অত্যন্ত ফলপ্রদ। পিতৃদোষ, রাহুর দশা, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ ইত্যাদি বহু দোষ ও দশা খণ্ডন করতে এবং দৈবকৃপা লাভের জন্য এই তিথিকে আমরা কাজে লাগাতে পারি। সামান্য কিছু বিষয় পালন এবং পূজাপাঠ করলে আমরা বহু ফল লাভ করতে পারি। এই তিথি যেমন শুভকর্মে বহুল ফলপ্রদ, তেমনি নেতিবাচক শক্তি বৃদ্ধিও এই তিথিতে খুব সহজেই হয়ে থাকে। তাই যদি আমরা এই তিথিতে নিজেদের সুরক্ষা বন্ধন না করি, তাহলে নানা অপশক্তি আমাদের গৃহে প্রবেশ করতে পারে। তাই এই তিথিতে কিভাবে নিজেকে সুরক্ষিত করবেন এই দিন এবং তিথির ঋণাত্মক শক্তিকে দমন করে ধনাত্মক শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে নিজের জীবনকে সুস্থ সবল করে তুলবেন, সেই সমস্ত কিছু জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায়। চলতি বছরে অগ্রহায়ণ মাসের অমাবস্যা 30শে নভেম্বর শনিবার সকাল 10:29 শুরু হবে। 1 ডিসেম্বর সকাল 11:50 শেষ হবে অমাবস্যা। অমাবস্যা বিহিত দেবী কালিকার পূজা শনিবার রাতে অনুষ্ঠিত হবে। শনিবার অমাবস্যা তিথি পড়লে কোনো পবিত্র নদীতে স্নান করুন। এই স্নান আপনি রবিবার সকালেও করতে পারেন, তবে শনিবার করলে তা অধিক ফলপ্রদ হবে। এই দিন গঙ্গা নদীতে স্নান করলে জন্মার্জিত পাপ নাশ হয়। স্নানের পর পিতৃপুরুষের তর্পণ করুন বা ওনাদের উদ্দেশ্যে জল দান করুন। পিতৃপুরুষ তৃপ্ত না হলে জীবনে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সম্ভব হলে ওনাদের শ্রাদ্ধ অনুষ্ঠান করে পিণ্ডদানও করতে পারেন। এই দিন শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গার জল দ্বারা অভিষেক করান এবং শিবালয়ে বসে মহাদেবের সহস্রনাম পাঠ করুন। এতে আপনি রাহুর দোষ থেকে মুক্তি পাবেন। এই বিশেষ তিথিতে অশ্বত্থ গাছের গোড়ায় জলদান করে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে ওই গাছের অন্তত 7 বার পরিক্রমা করুন। এর দ্বারা আপনার সংসারের মঙ্গল হবে। সন্ধেবেলা শনিকালী মন্দিরে গিয়ে শনিদেবকে একটি অপরাজিতার মালা এবং মা কালীকে একটা জবার মালা নিবেদন করে শনিদেবের উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ এবং মা কালীর উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করে আসুন। এতে মায়ের আশীর্বাদ লাভ করবেন এবং শনির দোষ নাশ হবে। সন্ধেবেলা ঘরের ঈশান কোণে এবং মূল দরজায় ঘৃত প্রদীপ প্রজ্বলন করুন এবং দক্ষিণা কালিকা স্তোত্র পাঠ করুন। এতে বাস্তুদোষ নাশ হবে এবং অপশক্তি আপনার বাড়ির ত্রিসীমানায় প্রবেশ করতে পারবে না। এছাড়া এই দিন গবাদি পশু, কুকুর, কাক এইসব জীবজন্তুদের কিছু অন্ন দান করুন এবং দুস্থ ব্যক্তিদের পারলে সাহায্য করুন। এতেও গ্রহদশা নাশ হয়। এই দুদিন কোনো রকম ক্ষৌরকর্ম করবেন না এবং পারলে নিরামিষ ভোজন করুন। জয় গুরু।